বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি উমা কলকাতা থেকে আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ আমি রেগুলার যা রান্না করি সেই রান্নার মধ্যে যে কোনো একটা রান্না আমি ভিডিও করে রেখে দিই, যেটা তোমাদের সাথে পোস্ট করি। তা আজকে কী করবো জানো তো? হাজব্যান্ড কালকে এরকম বড় বড় পটল রেখেছে। তা এই পটলগুলো ভাজা খাওয়ার জন্য রেখেছিল। তা আমি ভাবলাম যে ভাজা করবো কী করতে, একটা কিছু রান্নাই করি। আজকে যে রান্নাটা করবো না, এটা আমি আমার এক ননদের কাছ থেকে শিখেছিলাম। সে আমাকে বলেছিল, সেইবারে যখন সে আমার বাড়িতে বেড়াতে এসে আমি আলু পটলের তরকারি করতে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে। তা আমাকে বললো, চিংড়ি মাছটা অন্য কিছু কর, পটলের একটা নতুন রেসিপি তোকে শিখিয়ে দিই, খুব সিম্পলের মধ্যে। সে আমার থেকে অনেকটা সিনিয়র ননদ, তা আমাকে তুই তুই করেই বলতো। তা আমাকে বললো, তোকে একটা রান্না শিখিয়ে দিই। তা ওই ননদের কাছে শেখা রান্নাটা আজকে আমি আবার ভিডিও করছি। আমি এই রান্নাটা প্রায় করি, ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। কেননা কোনো না কোনো একটা জায়গা থেকে শিখেই কিন্তু আমরা কারো না কারোর কাছ থেকে শিখেই কিন্তু সেই রান্নাগুলো করি, আর সেই রান্নাগুলো একে অপরকে শেয়ার করি। তোমার রান্না দেখে আমি শিখবো একটা রান্না, আমার এখানে রান্না দেখেও হয়তো তোমার ভালো লাগলে তুমিও করবে। তা এভাবেই তো আমরা রান্নাগুলো শিখি। আমি তো সবথেকে বড় কি, আমি মার কাছে যেটুখানি শিখেছি, আমার শাশুড়ি নেই, সেই জন্য আমাকে হাতে ধরে রান্না শেখানোর মতো কেউ ছিল না। তা চলো, পটলের রান্নাটা আমি কীভাবে করছি তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি, ঠিক আছে? এই পটলগুলোকে দেখো এরকম আঁচ ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার এটাকে নুন হলুদ দিয়ে মেখে এটাকে সুন্দর করে ভাজবো, এপিট ওপিট করে ভাজবো। আর এর মধ্যে মশলা বলতে লাগবে কি জানো তো? গোটা জিরে আর কাঁচা লঙ্কা। আর তোমার হচ্ছে গিয়ে নামানোর সময় যে তেমন কিছু দিতে হবে তা না, গরম মশলা কিচ্ছু লাগবে না, শুধু জিরে কাঁচা লঙ্কা বাটা। রান্নাটা কেমন হয়, একটুখানি কিন্তু মিষ্টি লাগবে, ঠিক আছে? সেই মিষ্টিটা তোমরা, আমি যেমন সুগার ফ্রি দিই, তোমরা চিনি দিতে পারো। চলো রান্নাটা করি আর তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। ওই দেখো হাজব্যান্ড কথা বলা শুরু করছে। আমি ভিডিও করছি, এরা কথা বলতেই হবে সেখানে। চলো আমি রান্নাটা করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তেল গরম বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো বড় বড় পটলের আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছি। এটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে মেখিয়ে নেবো, মেখে নিই, তারপরে এটাকে সুন্দর করে ভাজবো, ঠিক আছে? এপিট ওপিট করে ভাজবো ভালো করে। আর পটল তো জানোই তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর গোটা জিরে নিয়ে নিয়েছি, যেটা আমি মিক্সিতে বেটে নেবো। চলো এবার এক এক করে রান্নাটা বসাই। তেল গরমের মধ্যে সব পটলটা দিলাম। এবার এক এক করে পটলটাকে আমি ভাজতে থাকবো। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে গোটা জিরে, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো একটুখানি স্বাদের জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে লবণ। লবণ ছাড়া কোনো তরকারির স্বাদ হবে না। এবার এটাকে সুন্দর করে কষাবো, যাতে এর থেকে পুরো তেলটা বেরিয়ে আসে। দেখো মশলা থেকে কিন্তু রীতিমতন তেল বেরিয়ে এসছে। এবার হচ্ছে কি, এটা কিন্তু একটুখানি তরকারিটা গামাখা মাখা হবে, ঠিক আছে? আমি এবার একটু জল দিয়ে দেবো, কারণ পটলের মধ্যে মশলাটা ঢুকতে হবে। তা সেই কারণে তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দেবে। আমি এইটুখানি জলই দিলাম। এটা কিন্তু বেশি পাতলা ঝোলের মতন হবে না, এটা মানে গ্রেভি মতন হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এক এক করে পটল সাজিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? দেখো অলমোস্ট পটলটা হয়ে গেছে। এবার একটু সুগার ফ্রি দিয়ে নেবো। তোমরা এখানটা একটু চিনি অ্যাড করো, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আমার কিন্তু পটলটা হয়ে এসছে, আর একটু তেল বেরিয়ে আসলে কিন্তু আমি এই পটলটা এবার নামিয়ে দেবো। বন্ধুরা, আমার পুরো পটলটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এরকম করে রান্না করে দেখতে পারো বন্ধুরা, খারাপ লাগে না কিন্তু খেতে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।